মা শ্যামসুন্দরী বা যাকে আমরা জীবন্ত কালী নামেও চিনি। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই জায়গাটা বেশ ফেমাস হয়েছে। আর মায়ের অলৌকিক ঘটনার কথা শুনে আমারও ইচ্ছা ছিল মায়ের দর্শন করতে যাব। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেগুলো হয়তো আপনি অন্য কোনো ভিডিওতে দেখেননি। এটা কিন্তু একান্তই আমার এক্সপিরিয়েন্স। যাই হোক, মায়ের দর্শন করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর হাওড়া থেকে বাস নিয়ে পৌঁছে গেছিলাম কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। আর এখান থেকেই আপনারা ইজিলি মায়ের মন্দিরের দিকে যেতে পারবেন। আর এখানেই কাউকে জিজ্ঞেস করলেও তারা বলে দেবে যে মায়ের মন্দিরটা কোন দিকে। আর পুরো রাস্তা জুড়েই বিক্রি হচ্ছিল মায়ের পুজোর সামগ্রী। আর এই গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটার ভেতরেই রয়েছে মায়ের মন্দির। আর আমরা পৌঁছেছিলাম ঠিক দুপুর 12টার সময়, আর মন্দির বন্ধ হওয়ার টাইমিং হলো দুপুর 1টা। পৌঁছেই দেখলাম মায়ের পুজো অঞ্জলি চলছিল অলরেডি। তো সেখানে দাঁড়িয়ে মায়ের পুজো দেখলাম, আর তার সঙ্গে দেখতে পেলাম যে এত বেশি ভিড়, কিন্তু ওখানে সবার সাথে কথা বলে বুঝলাম অন্যদিন আরও বেশি ভিড় থাকে। আমরা যেদিন গেছিলাম, মানে আমরা গেছিলাম রবিবার, সেদিন ছিল ব্রিগেড, তাই ভিড়টা অনেকটা তুলনামূলক কম ছিল। মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মাকে দেখার পরে সত্যি কথা বলতে গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ মায়ের যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো শুনেছিলাম সেগুলো শোনার পরে মাকে দেখে সত্যিই মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর মায়ের এই সুন্দর একটা রূপ, সেটা দেখলে যে কোনো মানুষেরই মন জুড়িয়ে যাবে। আচ্ছা, এবার বলি আমার এক্সপিরিয়েন্স নিয়ে। আর যারা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখেন তারা জানবেন আমি সব জায়গাতেই আমার রিয়েল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার চেষ্টা করি। তেমনই আজকের ভিডিওতেও আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঠাকুরের দর্শন করার পরে সেখানের এক পুরোহিতের সঙ্গে কথা হয়। আর তার সঙ্গে প্রথম কথোপকথনেই মন্দির বা শ্যামসুন্দরী মাকে নিয়ে কোনো কথা হয়নি। তিনি প্রথমেই বলেন, আমাদের এই মন্দিরে কিছুদিন আগেই সোহম, নুসরত এনারা এসেছিলেন। এরকমই অনেক সেলিব্রিটিরা আসছেন। তেমনই আমরা যেদিনকে গেছিলাম সেদিনকেও কোনো এক সিরিয়ালের, বাংলা সিরিয়ালের মেন লিড, মানে যিনি হিরো আছেন, তিনি আসছেন। তো এটা শুনে আমি বললাম বেশ, খুব ভালো ব্যাপার। কিন্তু অবাক করার বিষয় হলো, কোনো পুরোহিত তার মন্দিরের যিনি প্রতিমা, তার অলৌকিক ঘটনার থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন সেলিব্রিটিদের। এটা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। এরপরে আমার দিদি তাকে জিজ্ঞেস করে, কোনো ভক্ত যদি মাকে শাড়ি দিতে চায় তাহলে সেটার প্রসেস কি, বা সেটা কি মাকে পরানো হয়? তখন সেই পুরোহিতের উত্তর এটাই ছিল যে আমরা মাকে কাতান সিল্ক বেনারসি পরাই। আর আমরা যেহেতু কিনি সেই কারণে সেটার দাম আমরা জানি, দাম 5,000-এর ওপরে থাকে। তাই তোমরা যদি গিফট করো, দুজনে মিলেই গিফট করো, তাহলে দামটা একটু কম পড়বে তোমাদের জন্য। তখন আমরা একটু অবাকই হয়েছিলাম। আর ইভেন উনি দোকানটাও সাজেস্ট করে দিয়েছিলেন। উনি আমাকে বললেন, কলেজ স্ট্রিটের প্রিয়গোপাল বিষয়ী, চাইলে তুমি নাম্বারটাও নিয়ে যেতে পারো। তো আমি একটু অবাক হলাম যে মাকে কোনো জিনিস যদি কোনো ভক্ত দিতে চায় তাহলে সেটার জন্য কোনো বাঁধা ধরা দাম বা পার্টিকুলার এই শাড়িটাই দিতে হবে, এরকম আমি কখনো কোনো মন্দিরে শুনিনি আর দেখিও নি। যাই হোক, এই সমস্ত ঘটনার পরে যখন পুজোর জন্য ওয়েট করছিলাম বাইরে, তখন প্রথমে শুনলাম যে পুজোর টাইমিং ছিল 12:30, পরে সেটা হয়ে গেল 1 PM, তারপরে হয়ে গেল 1:30। এইভাবে 1 ঘন্টা পুজো পিছনোর পরে যেটা জানতে পারলাম যে সেলিব্রিটি আসার কথা ছিল, মানে সেই বাংলা সিরিয়ালের হিরো, তিনি আসতে লেট করছিলেন। কারণ পুরোহিত যিনি ছিলেন সেই পুরোহিত বললেন যে কেউ একজন বাইরে যাও, উনি এসে গেছেন। আর ওনার এন্টার করার সঙ্গে সঙ্গেই পুজোটা শুরু হয়ে গেল। তখনই বুঝতে পারলাম যে সেই সেলিব্রিটির জন্যই এতক্ষণ ধরে ওয়েট করা হচ্ছিল। 1 ঘন্টা ধরে সবাইকে দাঁড় করিয়ে রেখে পুজো শুরু হলো 1:30-তে। তো আমি কখনোই দেখিনি কোনো মন্দিরে যে কোনো সেলিব্রিটির জন্য পুজোর টাইম পিছিয়ে দেওয়া হয় বা পুজো আটকে দেওয়া হয়। তো এই সমস্ত ঘটনাগুলো আমার কাছে এত ডিস্টার্বিং লাগছিল যে আমি ফিল করছিলাম যে আমার এগুলো অবশ্যই সবাইকে জানানো উচিত, যে কোনো মন্দিরে কোনো ভক্ত কিন্তু আলাদা না, ভগবানের কাছে সব ভক্তরাই সমান, সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ। এইভাবে কোনো মন্দিরে যে প্রাধান্য দেওয়া হয় সেটা আমি প্রথমবারই দেখলাম। এরপরে পুজোর শেষে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ খাওয়ার লাইনে। আর বেশ বড়সড় একটা লাইন ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে মায়ের ভোগ খেতে পেলাম। কিন্তু এই লাইনে দাঁড়িয়ে থেকে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো সেবা দেওয়ার তালিকা বা পুজো দেওয়ার একটা তালিকা ছিল, যেটার ক্লিপ আমি নিয়েছিলাম। আপনারা পজ করে দেখতে পারেন এটাকে। এখানে ম্যাক্সিমাম একটা দাম দেখলাম, অমাবস্যার দিন এখানে 28,000 টাকা দিয়েও পুজো দিতে পারেন আপনি। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, কারণ কোনো মন্দিরে আমি এইরকম একটা ফিগার দেখিনি। যাই হোক, এবার আমি আসি যে ভোগে কী কী ছিল। গুরু পূর্ণিমার দিন আমি গেছিলাম, তাই ভোগে ছিল পোলাও, আর তার সঙ্গে ছিল আলুর দম
আর তার সঙ্গে ফল প্রসাদ মিষ্টি এগুলোই ছিল। আচ্ছা, এবার বলি, আপনাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে আপনি অবশ্যই সেটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর কারা কারা আপনারা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছেন সেটার এক্সপিরিয়েন্সও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা হলো এই টাকাকে আর সেলিব্রিটিকে যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে ভক্তির কাছে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, সেটারই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।